কম্পাস অখিলেশের কথা মতো কাজ না করলে কম্পাসকে শ্যুট করতে চায় অখিলেশ। দেখে ফেলে বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস তার বাবাকে জেলের মধ্যে খুঁজতে আসে। ঠিক তখনই মেঘমালা ও কম্পাস দুজনে দুদিকে গেলে তখন অভিকেন দত্ত ও অখিলেশ দুজনে মিলে কম্পাসকে একটা আড়ালে টেনে নিয়ে আসে। আর সেখানে নিয়ে এসে কম্পাসকে শাসাতে শুরু করে। কম্পাসকে বলতে থাকে, তোমার সঙ্গে তো এমনটা কথা ছিল না। তোমার সঙ্গে কথা হয়েছিল যে তুমি কাজ করে আমাদের হাতে জিনিসটা তুলে দেবে, আমরা তোমার বাবাকে তোমার হাতে তুলে দেব। তবে তুমি এখন এমনটা কেন করছো? এদিকে দেখা যায় মেঘমালা কম্পাসকে পুরো জেল ঘোরার কথা বলে সেখান থেকে কম্পাসের বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপরে দেখা যায় এদিকে কম্পাস অখিলেশ ও অভিকেন দত্তর সঙ্গে কথা বলতে থাকে। তখন অভিকেন দত্ত বলতে থাকে, তুমি যে এরকম কাজ করছো এই জন্য তো তোমার বাবাকে আমরা মেরেও ফেলতে পারি। তুমি যদি এরকম বাড়াবাড়ি করো তবে কিন্তু তোমার বাবাকে আমরা মেরে ফেলবো। তখন কম্পাসকে মেঘমালা খুঁজতে খুঁজতে এদিকে এলে তখন অখিলেশ ও অভিকেন দত্ত দুজনে আড়ালে চলে যায়। এরপরেই দেখা যায় মেঘমালা কম্পাসকে বলতে থাকে, কম্পাস আমি তো এদিকে কিচ্ছু পাচ্ছি না। আমার মনে হচ্ছে তোর বাবাকে এ জেল থেকে সরিয়ে ফেলা হয়েছে। ওরা কোনোভাবে বুঝতে পেরে তোর বাবাকে এখান থেকে সরিয়ে ফেলেছে। এখন কি করবি বল? তখন কম্পাস বলতে থাকে, আমি জানি যে আমার বাবা এখানেই ছিল। ওরা হয়তো আমার বাবাকে কোনো একটা গুপ্ত জেলে লুকিয়ে রেখেছে, কিন্তু আমার বাবা এ জেলেই আছে। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, তুই এতটা শিওর হচ্ছিস কি করে? তখন কম্পাস বলতে থাকে, আমি শিওর দিদি ভাই, আমি শিওর আমার বাবাকে এখানেই রাখা হয়েছিল। যদি এখানে না রাখে তবে অভিকেন দত্ত কিছুতেই জেলে এভাবে আসবে না। এভাবে লুকিয়ে লুকিয়ে জেলে আসার লোকই নয় উনি। অবশ্যই এখানে আমার বাবাকে রাখা হয়েছিল। এরপরে দেখা যায় পুলিশ অফিসার এসে বলতে থাকে, কি ব্যাপার, আপনাদের স্টোরি করা হলো? আপনারা কি এখন যাবেন নাকি এখানেই থাকবেন? তখন দেখা যায় কম্পাস ও মেঘমালা বলতে থাকে, না না, আমরা চলে যাব। আসলে জেলটা ঘুরে ঘুরে দেখছিলাম, এই জন্য একটু সময় লেগেছে। কিন্তু কেন আপনারা এতটা উত্তেজিত হচ্ছেন কেন? আমরা কি আপনাদের জেলের মধ্যে কোনো অপরাধ করছি নাকি? আপনারা এতটা ভাবছেন কেন? এটুকু সময় তো আমাদের দিতেই পারেন, তাই না? আর আমাদের ডিটেলস আর একবার দেখালে ভালো হতো। এরপরে দেখা যায় ইনভেস্টিগেবল অফিসার মেঘমালার হাতে ডিটেলস বইটা আবার উঠিয়ে দেয়। এরপরে মেঘমালা ডিটেলস বইটা দেখে সেখান থেকে কম্পাসকে বলতে থাকে, কম্পাস এখন কি করবে? এদিকটা তো দেখা হলো। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, আপনারা কি সত্যি এখানে কোনো স্টোরি বানাতে এসেছেন নাকি কোনো উদ্দেশ্যে এসেছেন বলুন তো? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, আপনি কি বলছেন কোনো উদ্দেশ্যে এসেছি মানে? কোন উদ্দেশ্যে আসবো আমরা? এখানে আমরা স্টোরি বানাতেই এসেছি। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, না সেরকম করে বলছি না, আসলে বলছিলাম আপনারা যদি স্টোরি বানাতে আসতেন তবে তো আপনাদের হাতে নোটবুক থাকতো, তাই না? আপনাদের হাতে তো কোনো বুকই নেই, কোনো খাতা নেই, এই জন্য বলছিলাম। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এখনকার যুগে এসবের কোনো প্রয়োজন হয় না, ফোন হাতে থাকলেই সবটা হয়ে যায়। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ ম্যাম, আমাদের এখান থেকে যাওয়াটাই বেটার, কারণ ওনার সঙ্গে অযথা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, হ্যাঁ তাই তো কম্পাস, এখানে থাকাটা অতটাও প্রয়োজন নেই, কারণ উনি তো অযথা আমাদের প্রশ্ন করে হেনস্থা করছে। আমরা আমাদের স্যারকে গিয়ে আমরা নোটিশ জানাবো। এরপরে দেখা যায় তখন অফিসার বলতে থাকে, আপনি নোটিশ জানাবেন মানে? আমরা তো আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, তবে কেন নোটিশ জানাবেন? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, নোটিশ জানাবো না কেন? আপনি যেভাবে আমাদের সঙ্গে মিসবিহেভ করছেন এটার জন্য তো আমাদের নোটিশ জানাতেই হবে। এরপরে দেখা যায় বিহান এইদিকে ভাবতে থাকে, কম্পাস কোথায় গেল? একা একা ও যে গেল, ওর তো কোনো বিপদও হতে পারে, তো ও এভাবে একা একা কেন গেল? মাকেও বলিহারি, মা ওকে একা একা এভাবে ছাড়লই বা কী করে? বৌদিমণিও তো এতটাও বুদ্ধিমতী নয় যে উনি কোনো বিপদে পড়লে ফাইট করে ওকে ওখান থেকে উদ্ধার করে আনবে। মেয়েটা যে কি করে না। এরপরে দেখা যায় সেখানে থাকা প্রিন্সিপাল এলে তখন বিহান বলতে থাকে, আজকে তো কম্পাস কলেজে আসেনি তাই না? তখন দেখা যায় স্যার বলতে থাকে, না স্যার, আজকে তো ও আসেনি। এদিকে দেখা যায় কম্পাস যখনই জেল থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই আড়াল থেকে অভিজ্ঞান দত্ত কম্পাসকে ইশারা করে বলতে থাকে, তুমি এখন যাবে না, তোমার সঙ্গে আমাদের
আমাদের এখানে বোঝাপড়া আছে। এরপরে মেঘমালাকে সেখানে দাঁড় করিয়ে কম্পাস বলতে থাকে, আমি একটা জায়গা থেকে আসছি, তুমি এখানেই থাকো। এরপরে দেখা যায় কম্পাস সেখানে চলে যায়। এরপরে সেখানে এলে তখন অখিলেশ ও অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলতে থাকে, শোনো কম্পাস, তোমাকে আমরা যেভাবে বলছি সেভাবেই কাজ করো, তা না হলে কিন্তু বেশি বাড়াবাড়ি করতে গেলে বিপদে পড়ে যাবে, তোমার বাবাকে কিন্তু আমরা একদম শেষ করে দেব। তখন বলতে এসো না যে আমরা কেন এমনটা করলাম, তখন তুমি নিজের দোষে নিজে এই ভুলটা করবে। এরপরে দেখা যায় মেঘমালা কম্পাসকে ডাকতে থাকে। ঠিক তখনই কম্পাস আবার এসে মেঘমালাকে বলতে থাকে। এদিকে দেখা যায় বিহান একা একাই ভাবতে থাকে, যেভাবে হোক আমাকে সেই জেলে পৌঁছাতে হবে। ওখানে যদি কোনো বিপদ পেতে থাকে কম্পাসের জন্য, তবে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সেটা তো আমি কোনোভাবেই হতে দিই না। আমাকে তো ওকে প্রোটেক্ট করতে হবে। আমি তো মাকে কথা দিয়েছি যে আমি আমি কম্পাসকে প্রোটেক্ট করব, তাই না? এদিকে দেখা যায় অখিলেশ ও অভিজ্ঞান দত্ত দুজনে প্ল্যান করতে থাকে কিভাবে কম্পাসকে এখানে শেষ করে দেওয়া যায়। এরপরে কম্পাস মেঘমালাকে বলতে থাকে, তুমি একটু দিদিভাই এখানে থাকো, এখানে অভিজ্ঞান দত্ত ও অখিলেশ স্যার দুজনেই আছে, ওনারা আমার সঙ্গে কথা বলতে চাইছে, আমি ওনাদের সঙ্গে কথা বলেই তারপরে আসছি, তুমি কোনো টেনশন করো না, তুমি শুধু সবটা নজরে রাখো যাতে কেউ কোনো বিপদ না হয়। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, তোকে ওরা কোনো ক্ষতি করবে না তো কম্পাস, তুই সাবধানে যাস কিন্তু। তখন কম্পাস বলতে থাকে, আমার কপালে যা আছে তাই হবে, আমি এসবে অভ্যস্ত দিদিভাই, তুমি এতটা ভেবো না, তুমি এতটা টেনশন করো না, তুমি শুধু নিজেকে প্রোটেক্ট করো, কারণ এখানে সবগুলোই অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীর টাকা দিয়ে কেনা লোকজন। এরপর তাই যে কোনো মুহূর্তে ওনারা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে, কারণ এরা জেনে গেছে যে আমরা কোনো উদ্দেশ্যে এখানে এসেছি, না হলে উনি অভিজ্ঞান দত্তকে কোনোভাবেই বলতো না। আর অভিজ্ঞান দত্ত জেনে গেছে তুমি এখানেই থাকবে দিদিভাই, তুমি কোথাও যাবে না, আমি যেন ঘুরে এসে তোমাকে এখানেই দেখতে পাই, তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না। ঠিক তখনই পুলিশ অফিসার বলতে থাকে, আপনার সঙ্গে কেউ একজন দেখা করতে চাইছে, তাই আপনি যদি ওখানে যেতেন ভালো হতো, আমাকে বললো যে ওই মেয়েটাকে পাঠিয়ে দাও, ওনার সঙ্গে কথা আছে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি। এই বলে কম্পাস মেঘমালাকে বলতে থাকে, তুমি এইদিকে কথা বলো, আমি ওই দিকটা কে নাকি আমাকে ডাকছে, ওনার সঙ্গে আমি কথা বলে আসছি। এরপরে দেখা যায় অফিসার বলতে থাকে, হ্যাঁ তাড়াতাড়ি যান, আপনার জন্য অপেক্ষা করছে। এরপরে দেখা যায় মেঘমালার সঙ্গে অফিসার কথা বলতে থাকে, মেঘমালাকে নানানভাবে ব্যস্ত রাখতে থাকে অফিসার। এরপরে দেখা যায় এদিকে বিহান স্যারকে বলে কলেজ থেকে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, তাড়াতাড়ি আমাকে সেখানে পৌঁছাতে হবে। এদিকে দেখা যায় অফিসার মেঘমালাকে নানানভাবে ব্যস্ত রাখতে থাকে। এরপরে বিহান এসে থানার মধ্যে ঢুকে অফিসারকে বলতে থাকে, এখানে কি দুটো মেয়ে এসেছিল? তখন দেখা যায় অফিসার বলতে থাকে, কেন, আপনি কে? আপনি তো বিহান চৌধুরী, তাই না? তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ, কিন্তু আপনি কে? এখানে কি কোনো দুটো মেয়ে এসেছে? তখন দেখা যায় উনি বলতে থাকে, হ্যাঁ এসেছে। এরপরে দেখা যায় মেঘমালা বিহানকে বলতে থাকে, বিহান তুমি এখানে? তখন দেখা যায় মেঘমালাকে বিহান বলতে থাকে, তোমরা এখানে কেন এসেছো? তখন মেঘমালা বিহানকে সবটা খুলে বলে। এরপরে দেখা যায় সেই রুমে অখিলেশের কথা শুনে সঙ্গে বনিবনা না হলে কম্পাসকে শ্যুট করতে চায় অখিলেশ। এরপরে দেখা যায় কম্পাস রেগে যায়, কিন্তু কোনো কিছু করতে পারে না। এরপরে বিহান এই সব কিছু দেখে অনেক ঘাবড়ে যায় আর রেগে যায়, বলতে থাকে, বাবা আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, আমি তোমার সবটা